আলোর দাগের পার্ট 2 চলে এসেছে। হ্যাঁ, তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট একটু বেশি বেশি কইরো, কারণ আমার আইডিটা যেহেতু নতুন, তো যাই হোক আস্তে আস্তে বড় হবে বা পূরণ হবে, তখন সবাই আমাকে মানে লাইক কমেন্ট শেয়ার করা ধরবে। আচ্ছা যাই হোক, গল্প ভালো না লাগলে তো আর লাইক কমেন্ট শেয়ার করবো না, এটা আমি জানি। তো কার কথা বলতেছিলাম? নাবিলার কথা। তো মূল গল্পে আবারও ফিরে যাওয়া যাক। হ্যাঁ, ঢাকায় নাবিলার দিনগুলো কেটে যায় ক্লাসরুমে, লাইব্রেরি আর নামাজের ভিতর দিয়ে। প্রথম প্রথম নাবিলার মনে হয়েছিল শহরটা যেন খুব ঠান্ডা, অনুভূতিশীল শূন্যতা, কিন্তু সময়ের সাথে সাথে সে শিখে নেয় যে আলোর পথ কখনো কখনো অন্ধকারও থাকে, হয় না লাইটে ভরা, কখনো কখনো আধারেও আবার তার আলোর রোশনি পড়ে থাকে তার চিহ্ন। নাবিলার হোটেল ছিল আজিমপুরের খুবই কাছাকাছি, আর এক রাতে নাবিলা একা বসে পড়ছিল সূরা মরিয়ম। নাবিলার রুমটি ছিল খুবই ছাদের কাছে। ঠিক তখন নাবিলার চোখ পড়ে যায় জানলার ফাঁক দিয়ে রাস্তার ধারে। তখন নাবিলা দেখতে পেল রায়হান হোসেনকে। রায়হান দেখতে চেহারায় সুন্দর, মাশাআল্লাহ, চোখেও আত্মবিশ্বাস। ইসলামিক স্টাডিজ মাস্টার পড়ছেন রায়হান, তরুণদের দাওয়াতি আন্দোলনেও যুক্ত, ভাষায় নরম ও কথায়ও ভদ্র, আত্মসম্মান রয়েছে তার। রায়হান প্রথমে নাবিলাকে দেখে লাইব্রেরিতে বইয়ের তাকে। রায়হান হেসে বলে, আপনি নিশ্চয়ই গভীর কিছু খুঁজছেন। নাবিলা একটু চমকে তাকায়। আমি শুধু নিজেকে চিনতে চাই। ওদের মাঝে বন্ধুত্ব শুরু হয় ইসলামিক আলোচনা দিয়ে। একসাথে কিছু ক্লাস করে, ক্যাম্পাসেও আল কোরআন সেমিনারে যায়। কিন্তু নাবিলা সবসময় একটা দূরত্ব রেখে চলে। সে জানে যে আলোর পথে হাঁটে তার। নাবিলার পর্দার কথা মনে রেখেই চলাফেরা করতে হয়। একদিন রায়হান সরাসরি বলে, আমি চাই আপনি আমার পথ চলার সাথী হন। পর্দার ভেতরে থেকেও কেউ আলো হতে পারে। আপনাকে দেখে আমি বিশ্বাস করি। নাবিলা চুপ করে থাকে। সে জানে ভালোবাসা মানেই আবেগ না, বিশ্বাস, ভরসা, সম্মান, এই তিনটাই চাই। সেই রাতে সে দোয়া করে, হে আল্লাহ, তুমি যদি তাকে আমার কদরের মানুষ বানিয়ে থাকো, তাহলে তার হৃদয় আমার দিকে মুছে দাও। আর যদি আমার কদর না রেখে থাকো, তাহলে শক্তি দাও। আমি সেই সম্পর্ক দুনিয়াবি ভালোবাসা থেকে আলাদা রাখবো। পরের দিন সকালে রায়হান শুধু একটা চিরকুট দিয়ে যায়, আপনার সম্মান যেন কখনো আমার আগ্রহে হারিয়ে না যায়। আমি অপেক্ষা করব হালাল পথে, হালাল সম্পর্কের দিকে। এটি রায়হান। আর মূলত এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। পার্ট 3-র জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো, আর একটু অপেক্ষা করো, আমি বানিয়ে দেব, সময় মতো তোমাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন আপনার চারপাশ।